স্বাগতম সবাইকে পে স্কেলের আজকের আলোচনা। আজ পে স্কেল সংক্রান্ত একটি নিউজ হয়েছে, যে যেমন দৈনিক ডেইলি ক্যাম্পাস সহ আরো অন্যান্য বিভিন্ন অনলাইন পোর্টাল সহ জাতীয় দৈনিকে নিউজ হয়েছে। সেটা হচ্ছে নিউজটা হচ্ছে এমন: 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করলো সরকার। 3 বেতন কমিশন মানে জাতীয় বেতন কমিশন, সশস্ত্র বাহিনী এবং জুডিশিয়ারি। এই 3 বাহিনী যে বেতন কমিশনের যে রিপোর্ট দিয়েছিল গত 21 তারিখে, 21শে ডিসেম্বর, সেটা সুপারিশ চূড়ান্ত সুপারিশ প্রণয়ন, এই 3টে নতুন করে আবার সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে। আজকের নিউজ এটা 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এটা করা হলো, এটা কিন্তু এর আগে এই কমিটি এই সংক্রান্ত এটা সুপারিশ কমিটি মানে এটা হচ্ছে পে স্কেল নতুন পে কমিশন বাস্তবায়ন কমিটি। তো এই ধরনের একটি কমিটি কিন্তু এর আগে সরকারই গঠন করে দিয়ে গেছিল এবং তারা একটি মিটিংও করছিল। তো সেটা হওয়ার প্রায় 2 মাস, প্রায় 3 মাসের কাছাকাছি, 2.5 মাস পার হয়ে গেছে সেই কমিটি গঠন করা। তো সেই কমিটি বাদ দিয়ে আজকে আবার নতুন কমিটি গঠন করা হলো। এখন প্রশ্ন হচ্ছে, নতুন কমিটি যদি নতুন সরকার এসে নতুন কমিটি গঠনই করতে হয়, তাহলে এতদিন কেন দেরি করলো? এই 2 মাস বা 2.5 মাস সময় কেন কিল করা হলো? তাহলে এটা কি, এটা অবশ্যই কোনো চক্রান্ত না ষড়যন্ত্র বলবো এটা। এই যে 2 মাস সময় নষ্ট করা হলো, তারা যদি নতুন কমিটি করা হতো, তাদের ইচ্ছাই হয় তারা আগেই করতে পারতো। আর যদি দরকার না হয়, তাহলে এখন এই 2 মাস 2.5 মাস পর করার উদ্দেশ্যটা কি? অবশ্যই উদ্দেশ্য আছে, আমরা ডিটেলে পরে যাচ্ছি। মূল খবরটাকে একটু দেখে নিই। তারপরে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বান করে 10 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার 21 এপ্রিল এর সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটা আমি নিচে দিয়ে দিব, দেখবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের সচিব ও হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ। এখানে একটি পে কমিশন বাস্তবায়ন করতে গেলে যে যে বিষয়গুলো লাগে, সে যাদের অন্তর্ভুক্তি লাগে তারা সবাই আছে। অর্থ বিভাগের সচিব আছেন, তারপরে আইন বিভাগের সচিব আছেন, মাধ্যমিক উচ্চ বিভিন্ন ক্যাডারের যে সবার সমন্বয় করছে। এটি সাধারণ রুটিন ওয়ার্কের যা যা লাগে সেটা সবাই আছে মধ্যে, এটা নিয়ে সমস্যা না। সমস্যা কিন্তু সেটা তো বললাম প্রথমে। তারপরে আমরা ডিটেলটা একটু পড়ি। কমিটির পরিচালক থাকতে কমিটি জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025। এই 2025 দাখিলকৃত প্রতিবেদন সময় বেতন সম্পর্কিত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। সবই ঠিক আছে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গত 8 ফেব্রুয়ারি এত স্মারকের অনুব্যতিক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে প্রশ্নটা প্রথমে করলাম, এটা কি পে স্কেল নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র নাকি নতুন কোনো চক্রান্ত? এখন এটি আসলে কোন ধরনের ষড়যন্ত্র বা কোন ধরনের চক্রান্ত এটা বলা মুশকিল। মূল যেটাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে এই নতুন পে কমিশনের এই বিষয়টাকে দীর্ঘায়িত করা। নতুন পে কমিশনটা যাতে বাস্তবায়নটা আরো ডিলে করা যায়, যতদিন নষ্ট করা যায়। কারণ এই কমিটি যে এখন যে গঠিত হলো, বিষয়টা এমন না যে 15 দিন 20 দিন 1 মাস পরে এরা রিপোর্ট দিয়ে দেবে, তা কিন্তু না। এরা রিপোর্ট দিয়ে কমপক্ষে আমার যতটুকু ধারণা, কমপক্ষে 2 থেকে 2.5 মাস বা ততোধিকালেও সময় নিতে পারে। অর্থাৎ তার মানে কি দাঁড়ায়? তার মানে আগামী যে বাজেটের আগে যে আন্দোলনটা ঘনীভূত হওয়ার একটা বিষয় আছে, এই বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা। 2 নম্বর, বাজেটে যাতে এই কোনো প্রেশার না করতে পারে কর্মকর্তা সরকারি কর্মচারীরা, তার একটি আর কি বুঝসুঝ দেওয়া আর কি, যে আমরা তো কাজ করতেছি, আপনারা কাজ করতেছেন। এই কমিটি তো আগে গঠন করা হয়েছিল, আগের কমিটি কেন বাদ দেবে, নতুন করে কমিটি করা লাগলো? এগুলো প্রহসন।
এগুলো প্রহসন ছাড়া কিছু না, এগুলো প্রহসন মার্কার কথাবার্তা না, প্রহসন মার্কার কাজ। কেন এই ধরনের কাজ করা লাগবে? যেহেতু এখানে বারবার একটা কথা বলতে, আমি এই ধরনের কমিটি, বাস্তবায়ন কমিটি এর আগের সরকারই গঠন করে দিয়ে গেছে। আগের সরকার তো বাংলাদেশের লোকেরাই তো ছিল, এই সমস্ত সচিবরাই ছিল। এখন তো বাংলাদেশ অন্য দেশের সচিবরা, অন্য দেশের লোক হায়ার করে এখানে আনা হয়নি যে এনে নতুন করে এটি সুপারিশ প্রণয়ন করা হচ্ছে। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এই যে 2 মাস বা 3 মাস সময় নষ্ট হলো, এই 2 মাস সময়টা ওইদিকে বাদ দিয়ে এখন নতুন করে সামনে আরো 2, 3, 4 মাস, 5 মাস, 6 মাস সময় নষ্ট করে যাতে আরো দেরি করা যায়, যাতে আরো সামনে যদি কোনো জটিলতা আসে সেই জটিলতা মানে কিভাবে এটা বানচাল করা যায়। সরকার এখনো, আমি আবার পরিষ্কার কণ্ঠে বলতেছি, দৃঢ় কণ্ঠে বলতেছি, এই সরকার সুন্দরভাবে চেষ্টা করতেছে কিভাবে পে স্কেলটা না দেওয়া যায়, পে স্কেলটা কিভাবে বাতিল করা যায়, কিভাবে ডিলে করা যায়, কিভাবে মানে সামনে যদি কোনো ধরনের বড় ধরনের কোনো অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে যেতে পারে, তাহলে তখন ধামাচাপা দেওয়া যাবে। যত দেরি করা যাবে তত ধামাচাপার যেটা বেশি আসবে। সামনে এই যে তেল দিয়ে যে লঙ্কা কাণ্ড হচ্ছে দেশে, তেলের যে এই প্রভাব কতদূর সুদূর প্রসারী হবে, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। সেখানে বিভিন্ন কারণে সরকার এই টাইমটা কিল করতেছে এবং এটি সরকারের উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার এই টাইমগুলো নষ্ট করতেছে। এটা কোনো অযৌক্তিক, কারণ এখন যে কমিটিটা করা হয়েছে, কমিটি সম্পূর্ণ অযৌক্তিক একটি কমিটি, কারণ এই ধরনের কমিটি আগে গঠন করা হয়েছে। সেই কমিটিকে বাদ দিয়ে নতুন করে কমিটি করার মানে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে কমিটিগুলো করে এই সময়টা নষ্ট করা ছাড়া সরকার এখানে আর নতুন কোনো উদ্দেশ্য নাই। এই আজ পে কমিশন, নতুন পে কমিশন গঠন করা, তাদের রিপোর্ট 6 মাসের মাথায় তারা রিপোর্ট দিয়েছিল। জুন মাসে পে কমিশন গঠন করা হয়েছিল, তারপরে 21 ডিসেম্বর তারা 6 মাসের মাথায় তারা রিপোর্ট দিচ্ছে, 6 মাসের কাছাকাছি 5 মাস। তো তারপরে বাস্তবায়ন কমিটি তারা গঠন করে দিয়েছিল এবং তখন কথা ছিল আমরা, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাস্তবায়ন শুধু কমিটি করে দিয়ে যায়নি, বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে রেখে গেছিল। এই সরকার প্রথমে এসে সেই অর্থগুলো বিভিন্ন ফান্ডে, যাদের রাজনৈতিক বিভিন্ন ইশতেহারে এবং তাদের নিজস্ব প্রয়োজনে, দিতে বলবো, তাদের নিজস্ব প্রয়োজনে এই অর্থগুলো খরচ করলো, করে এখন আবার নতুন করে পায়তারা করতেছে কিভাবে পে কমিশনের মানে পে কমিশনটা কাকতে তাদের তথাকথিত সুশীল সমাজের অংশ, এক অংশকে তারা বলাচ্ছে পুরো পে কমিশন বাতিল করাবে, নতুন কমিশন করার তাদের মানে তেল বাজ কিছু লোক আছে এদেরকে বলাচ্ছে। আবার এখন আবার ওটা বাতিল করতে না পেরে এখন আবার যে নতুন আন্দোলন, পে কমিশন আন্দোলন ঘনীভূত হওয়ার চেষ্টা করতেছে যে অন্যদিকে চলে যেতে পারে, বুঝে এখন তড়িঘড়ি করে তারা আবার এখন কিছু একটা হয়তো সময়টা নষ্ট করা লাগবে। তো এখন আবার কি করলো, পে কমিশন বাতিল করলে, নতুন পুরাতন পে কমিশন রিপোর্ট বাতিল করলে ঝামেলা হতে পারে, বুঝে এখন তারা কি করতেছে যে বাস্তবায়নের যে কমিটি গঠন করে দিয়ে গেছিল, যে কমিটি একটি মিটিংও করছে, সেই কমিটিকে তারা বাতিল করে নতুন করে আবার পুনর্গঠন করলো, অর্থাৎ সময়টা নষ্ট করা মূল উদ্দেশ্য। তবে একটা কথা পরিষ্কার ভাবে বলা, পে কমিশনের যদি সরকার যদি পে কমিশন রিপোর্ট যদি দেরি করুক, দেরি করতেছে, হয়তো আরো কিছু দেরি করবে, সহ্য করবে, কিন্তু জুনের পরও যদি এ নিয়ে যদি আরো ডিলে করার চেষ্টা করে, এর ফলাফল আমার মনে হয় না খুব একটা ভালো হবে। এবং এতে সকল স্তরের যারা এই নতুন পে স্কেল স্টেক হোল্ডার, যারা পে স্কেল পাবে, তারা সকলেই কিন্তু ফুটে উঠবে। আর সকল কর্মকর্তা কর্মচারী, সকল স্টেক হোল্ডার যদি ফুটে ওঠে, সরকারে কিন্তু এই বিষয়টা হ্যান্ডেল করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আশা করব সরকার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, যাদের কথা শুনে তাদের যারা মানে শুভাকাঙ্ক্ষী, যে ধরনের শুভাকাঙ্ক্ষী কথা শুনে সরকার এই ধরনের হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করতেছে বিভিন্ন সময়। তো এই ধরনের একটি মানে একটি অশুভ সিদ্ধান্ত থেকে সরে এসে সুন্দর একটি গঠনমূলক সিদ্ধান্তের মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করে এদেশের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের মনের অশান্তি দূর করে সুন্দর সুস্থি পরিবেশ, তাদের পরিবেশ রক্ষা করার জন্য সবার কাছে আকুল অনুরোধ করব। তো আজকে পে কমিশনের রিপোর্ট নিয়ে, নতুন পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য যে সরকার কমিটি গঠন করেছিল, এই নিয়ে আলোচনা আজকের মধ্যে এখানে শেষ করলাম। এই আলোচনা জানাতে ভালো লাগলো, ভালো লাগবে, ভবিষ্যতে আরো এ ধরনের রিপোর্ট বা এ ধরনের খবর জানলে আমি আবার আপনাদের সামনে আসবো। তো তখন পর্যন্ত
বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।